সহি মুসলিম হাদিস 12। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেন যে, কোনো এক সফরে এক বেদুইন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে তার উটনীর লাগাম ধরে ফেলল। এ সময় তিনি সফরে ছিলেন। সে বলল, হে আল্লাহর রসূল, অথবা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু কাজের কথা বলুন যা আমাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে এবং আগুন জাহান্নাম থেকে দূরে রাখবে। বর্ণনাকারী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। তিনি সাহাবীদের দিকে তাকালেন। অতঃপর বললেন, নিশ্চয়ই তাকে অনুগ্রহ করা হয়েছে, অথবা তিনি বললেন তাকে হিদায়াত দান করা হয়েছে। তিনি বললেন, তুমি কি বলেছিলে? রাবী বলেন, লোকটি তার কথার পুনরাবৃত্তি করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে অংশী স্থাপন করো না, সলাত কায়েম করো, যাকাত আদায় করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, এবার উটনীটি ছেড়ে দাও।